জোরে জোরে জোরে। হ্যাঁ, এটা কেন বললো কিন্তু উইশ মি লাক মানে হচ্ছে আজকে আমাদের বনলাই সংঘ ক্লাবের মাঠে অ্যানুয়াল স্পোর্টস রয়েছে। লাস্ট ইয়ারও সোনা কিন্তু পার্টিসিপেট করেছিল, এবছর সোনার সেকেন্ড ইয়ার। এবছর সোনার ইভেন্ট রয়েছে হচ্ছে কি আছে 50 মিটার দৌড় আর আছে বল ছোড়া। তো সোনা দুটোতেই খেলবে, সবাই ওকে সাপোর্ট করো ভার্চুয়ালি, ঠিক আছে? আমরা এখন যাচ্ছি মাঠে। তোমরা দেখছো ইনসাইড ফ্যামিলি টক্সের ডেলি ব্লগ চ্যানেল। আমাদের এই ধরনের কন্টেন্ট প্রচুর আপলোড করা হয় প্রত্যেক দিনই, আমাদের ডেলি লাইফস্টাইলটা। যদি ভালো লাগে সঙ্গে থেকো আর লাইক করে দিও ভিডিওটা যদি ভালো লাগে। চলো মাঠে গিয়ে দেখা হচ্ছে। বেস্ট অফ লাক সোনা। সি গুরুজয় ভাই কিন্তু বেশি লজ্জা পাচ্ছে, তুই মাঠে গিয়ে খেলবি কি করে? যা সমস্যা দেখা করে যা। কাকাইকে বলো, কাকাইকে বলে চলো টাটা। ওই যা দৌড়াচ্ছে, সবাই দৌড়াচ্ছে। নাম নথিভুক্তকরণ চলছে, যারা এখনো নাম নথিভুক্তকরণ করেননি তাদের উদ্দেশ্যে আমাদের 0 থেকে 5 এখন বালক বালিকাদের দৌড় শুরু হচ্ছে। 50 মিটার দৌড়। এই যে ট্র্যাকে সবাই দাঁড়িয়ে পড়েছে আর ওই হচ্ছে এন্ড পয়েন্ট। জোরে 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 জোরে। বালক এরপরে বাস্কেটবল। আপনারা যারা কেস নাম্বার পেয়েছেন তারা কেউ যাবেন না, আমরা সবার জন্য টিফিনের ব্যবস্থা করেছি। সোনাকে নিয়ে বাড়িতে চলে আসলাম। সোনার দুটো ইভেন্ট ছিল, দুটো ইভেন্টেই সোনা পার্টিসিপেট করেছে এবং প্রথমটাতে 3rd হয়েছিল, পরেরটাতে 4th হয়েছে। এনিওয়েজ গুড লাক ফর হার। আর এখন যাব হচ্ছে দেখি এবার দেখি পিঙ্কি রান্নাঘরে আজকে কি রান্না হচ্ছে। এত বড় বড় আলু কেটেছে, টমেটো কেটেছে, তার সাথে আছে কি করছো আজকে? আজকে হচ্ছে মটনের পাতলা ঝোল, ভাত আর শিম ভাপা। ও সানডে মানে একটু বাড়িতে পাতলা পাতলা মটনের ঝোল আর ভাত, আর কিছু লাগেই না, কিছু লাগবে না। ওকে, তাহলে এবার আবার সোনাকে স্নান টান করিয়ে দিই। স্নান টান করিয়ে দিয়ে তারপরে আমি একটু মাঠে যাই। ঠিক আছে। এখান থেকে কোনো কথা বলবেন না। শুরু করবো।
বাড়ি এসে সোনাইকে স্নান করিয়ে আমি ফ্রেশ হয়ে নিলাম, স্নান করে নিলাম, কারণ যেহেতু আজকে সানডেটাই আমি চেষ্টা করি মেয়ের সাথে যতটা সময় বেশি দেওয়ার আর কি, কারণ ওর তো সারা সপ্তাহে আমাকে পায় না। তো এটা যেন ফিল না করে যে বাবা আমাকে সময় দেয় না, বড় হলে যেন এগুলো ভিডিওগুলো দেখে। আর সানডেটা চেষ্টা করি, ওর মা বলে সবসময় যে তুমি ম্যাক্সিমাম টাইমটা ব্লগ করো, কারণ এটা যেহেতু আমাদের লাইফস্টাইল ব্লগিং চ্যানেল ইনসাইড ফ্যামিলি টক্সটা, তো আমরা দুজনেই আর কি আমাদের মেমোরিজগুলো স্টোর করে রাখার জন্যই সেই পারপাসেই আর কি ব্লগটা করা। তো ওর মা গেছে এখন ওকে খাওয়াতে নিয়ে, আর আমি এখন একটু আবার মাঠে যাব, কারণ মাঠ থেকে অলরেডি 2-3 বার বললো আসার জন্য, যেহেতু বাড়ির পাশেই হচ্ছে, যা হয় আর কি। এনিওয়েজ, তো এখন যাই একটু মাঠে। এই যে রোদে বসে সোনা এখন আজকে কি দিয়ে খাচ্ছে? ওরে বাবা, মাটন দিয়ে। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি ওকে খাওয়াতে লাগো, আমি একটু আসছি। এটা হচ্ছে বালিকাদের সুই সুতো করা। প্রত্যেকে সুই পরিয়ে সুতো পরিয়ে এখান থেকে পড়ে যাবে। দেখেই তো হেভি লাগছে গো, ট্যাকটাকে ঝোল। হ্যাঁ, ট্যাকটাকেই করেছি। যাই গিয়ে বসি, চলে যাও। ঝপঝপ করে খেয়ে নি, আর কথা না বলে। রবিবারের দুপুর, একটু পাতলা মটনের ঝোল আর ভাত, আর কি চাই, আর কিচ্ছু লাগে না। খাওয়া হয়ে গেল, খেয়ে আসলাম। এবার এই যে ডায়েরিটা রয়েছে, পেন রয়েছে, এবার একটু স্টাডি নিয়ে বসবো। দুপুরবেলা এখন বাজে হচ্ছে 3টে, একটু পরে আবার মাঠে যাব, 1 ঘন্টা একটু পড়াশুনো করি। খেয়ে উঠে আমার শুতে ভালো লাগে না, যেহেতু সারা সপ্তাহ শুই না, সেই জন্য আমি রবিবার দিনটাও অ্যাভয়েড করি, নাহলে শরীরের ভিতরে প্রচণ্ড আলস্যতা চলে আসে আর ভালো লাগে না। সোনা এখনও ঘুমোচ্ছে, আর ওর মা, ছোট আর আমার মা 3জনে এখন খেতে বসেছে। আমার ভাইয়ের আর বাবার খাওয়া হয়ে গেল, এখন একটু পড়াশুনো করি। যেমন খুশি তেমন সাজো প্রতিযোগিতায় যারা অংশগ্রহণ করছে তাদের উদ্দেশ্যে ঘোষণা রাখছি, আপনারা যারা এখনো পর্যন্ত যে সকল গার্জেন এখনো পর্যন্ত আমাদের ব্যারিকেডের মধ্যে আসছে তাদের উদ্দেশ্যে বলছে আপনারা বাইরে দিয়ে আসবেন, আমরা আমাদের সব শুরু করতে পারছি না। বাড়িতে চলে এসেছি 1 কাপ চায়ের টানে, কারণ এই সন্ধ্যাবেলাটা তো প্রত্যেক দিন থাকে না, তো যেহেতু রবিবার আজকে, সেই জন্য ওর সাথে এই সন্ধ্যাবেলাটা বসে চা না খেলে ভালো লাগে না। আমি তো প্রতিদিন একা একা খায়। আর তারপরে বড় কথা হচ্ছে ও মাঠে যাবে না, আমি চাটা খেয়ে একটু মাঠে যাব। ওর পায়ে অসম্ভব ব্যথা, মানে হাঁটতে পারছে না পর্যন্ত, আর পায়ে এত ব্যথা ভীষণ, দাঁড়াতেও পারবো না। তারপরে সোনার পরীক্ষা, ওকে পড়াতে বসতে হবে, আমি গেলে ও যেতে চাইবে, মানে বাজে ব্যাপার। দরকার নেই তার থেকে। আর একটা ইভেন্ট বাকি আছে, মানে এখন মিউজিক্যাল বলটা হচ্ছে, আর এরপরে তোমার আছে হচ্ছে মহিলাদের হাড়ি ভাঙা। এই 2টো প্রোগ্রাম হয়ে গেলে আমি চলে আসবো। যাই হোক, অলরেডি মাইকে বোধহয় অ্যানাউন্স করছে। এবার যাই, চাটা খেয়ে এসে তারপরে বাড়িতে কাজগুলো কমপ্লিট করবো। অসাধারণ শুরু চালু আরম্ভ।
খেলা চলছে। রনি এবার মারবে রনি। হ্যাঁ। আজকের অনুষ্ঠান শেষ হয়ে গেছে। আমি এই জাস্ট বাড়ি ঢুকলাম, এখন আমার বাড়ির কাজ নিয়ে বসবো। অফিসের কিছু কাজ রয়েছে, আর সোনা বসে গেছে অলরেডি পড়তে। দেখো কি সুন্দর, কতটা কথা শোনে, কতটা বাধ্য মেয়ে আমার সোনাই মা। হ্যাঁ সোনা, কি করছো? আচ্ছা, কি পড়ছো? স্পেলিং? ও ভেরি গুড, ঠিক আছে লেখো, আমি দেখে নিচ্ছি, সব দেখবো আমি। এবার যাই হোক, ওকে পড়াই, আমি নিজেও পড়ি। হ্যাঁ লিখেছো? বাহ বাহ বাহ, ভেরি গুড ভেরি গুড, ঠিক আছে লেখো। এই যে খাবার নিয়ে চলে আসলাম, এখন ডিনারটা করে নেব। অলরেডি রাত 10টা বেজে গেছে, একটু টাইমটা ওভার হয়ে গেল। ডিনারটা করে নিই, ওর মাও আসছে। ডিনারটা করে নেওয়ার পরে তোমাদের সাথে আবার আসছি। যে আমাকে খাইয়ে ম্যাডাম এখন নিজে খেতে বসেছে, আর এই যে ভিডিও কলে আর একজনের সাথে কথা বলছে, মায়ের সাথে। হ্যাঁ হ্যাঁ, ছোট চলে গেছে। তাড়াতাড়ি খেয়ে নাও, এবার খেয়ে নাও, তাড়াতাড়ি খেয়ে নাও। কোথায় চলে যাচ্ছিস? তাড়াতাড়ি খা। আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিলাম। এখন সোনাকে রেডি করব, রেডি করে ঘুম পড়াবো। ঘুম পড়িয়ে কালকে আবার সোনার স্কুল আছে, তার কালকে থেকে আবার ডেইলি লাইফ শুরু অ্যাজ ইউজুয়াল, যেরকম আমরা শুরু করি। ঠিক আছে, তো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, শ্রী গুরু জয়। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্টস আর সাবস্ক্রাইব করে দিও। আর কিছু বলার নেই, কালকে থেকে আবার নতুন জার্নি। সামনের মাসে শোনার এক্সাম, প্রচুর চাপ প্রচুর চাপ প্রচুর চাপ। ঠিক আছে, আর আমাদেরও কালকে মান্থ এন্ডিংয়ের ক্লোজিং চলবে। ঠিক আছে, তো ক্লোজিংয়ের জন্য একটু ব্যস্ত থাকবো। আবার কালকে ওর সাথেই সারাদিন আপনারা থাকবেন, ওর ডেইলি লাইফটাও শেয়ার করবে। গুড নাইট।